ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গ্রহণ চলছে দেশের 87 উপজেলায়। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে তৃতীয় ধাপের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে 1,40,861 জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এছাড়া সারা দেশে 300 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। এই ধাপে 109 উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে 19টি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া খালিয়াজুড়ি উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন ঘটা এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএম এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। কুমিল্লায় 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা যেটি দেখছি সকাল 8টা থেকে কিন্তু কুমিল্লায় ভোট শুরু হয়েছে এবং কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর এবং দেবিদ্বার এই 4টি উপজেলায় সকাল 8টা থেকে ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে কিন্তু বেড়ে চলছে। আমরা যেটি দেখছি যে আমি বর্তমানে আছি ব্রাহ্মণপাড়া উপজেলা, এখানে কিন্তু শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানেও আমরা ভোটারের কিছুটা সারি দেখতে পেরেছি, তবে পুরোপুরি আসলে এখনো জমে ওঠেনি ভোটের মাঠ। আমরা যেটি জানতে পেরেছি বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটের সংখ্যা বাড়তে পারে। আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে কুমিল্লা কিন্তু এই 4টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 15 জন এবং ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 19 জন এবং অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন, মোট 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে এই উপজেলায় 12,92,000-এরও বেশি ভোটার রয়েছেন যারা এবার ভোট দিবেন। তো সবকিছু মিলে আসলে ভোটের পরিবেশ এখনো শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেখতে পাচ্ছি। তো কুমিল্লার যে 4টি উপজেলা, সেই উপজেলা নির্বাচনে ভোট বিকেল 4টা পর্যন্ত চলবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। আমি যাচ্ছি, আমার আরেকজন সহকর্মী আছেন মৌলভীবাজার, সিরাজ, সেখানকার বিষয় জানাবেন। সিরাজ। ধন্যবাদ। আমি এখন সকাল 8টা থেকে মৌলভীবাজারের 2টি উপজেলা শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের মৌলভীবাজারের 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সম্মুখে। সকাল থেকে আসলে ভোটারদের সংখ্যা খুবই কম। সংশ্লিষ্টরা বলছেন যে ভোটাররা বেলা বাড়ার সাথে সাথে উপস্থিত হবেন। মৌলভীবাজারে 2টি উপজেলায় মধ্যে কৃষিমন্ত্রী আব্দুল শহীদের ছোট ভাই এখানে কমলগঞ্জে প্রার্থী হয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম, আর এবং শ্রীমঙ্গলে রয়েছেন 3 জন চেয়ারম্যান প্রার্থী সহ আরও অনেকে। তো আমি এখন এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে চা শ্রমিকদের একটা ফ্যাক্টর, ভোটারদের একটা ফ্যাক্টর। এই এলাকায় চা বাগান খোলা থাকার কারণে চা শ্রমিকরা ভোট প্রদানে আসতে পারতেছেন না। তারা দাবি করে আসছিল যে যাতে তারা ভোট দিতে পারে, ছুটির জন্য বিভিন্নভাবে লিখিতভাবে জানিয়েছে, কিন্তু তারা এখনও ভোট কেন্দ্রে আসতে পারেনি চা শ্রমিকরা। তো এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এখন যাচ্ছি রংপুরে মানিক ভাইয়ের কাছে। ধন্যবাদ সিরাজ। আপনি যেমনটি বলছিলেন মৌলভীবাজারের খবর, আমি রয়েছি রংপুরের গঙ্গাছড়ার মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে। তো আসলে আপনাকে যদি বলি যে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়েই সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে রংপুরের গঙ্গাছড়া এবং সদর উপজেলায়, অর্থাৎ ভোট গ্রহণ চলছে। গঙ্গাছড়ায় 101টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটাধিকার পরিক্রমণ 2,39,000 ভোটার এবং এখানে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি সদরে একই পরিস্থিতি, 61টি ভোট কেন্দ্র সেখানে রয়েছে এবং সেখানে 1,37,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সব মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যের সমন্বয়ে কিন্তু ঢেলে সাজানো হয়েছে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা বলছেন যে নিশ্চিত নিরাপত্তায় অবাধ ও নিরপেক্ষ ভোট কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। একটু আমি যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহীদুল ইসলাম, একটু আপনার কাছে জানতে চাই যে 1 ঘন্টা পেরিয়ে গেছে, ভোটার কত রয়েছে এবং এখন পর্যন্ত কত ভোট পড়েছে একটু বলবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি গঙ্গাছড়া উপজেলার 41 নম্বর কেন্দ্রের দায়িত্ব রয়েছি। এখানে আমার 6টি বুথ রয়েছে। 6টি বুথ মূলত মহিলা ভোটারদের কেন্দ্র এটি। আমি 9টা পার হতে চলেছে। আমি খোঁজ নিয়ে এই পর্যন্ত যে তথ্যটা পেলাম, এ পর্যন্ত আমার 1991 ভোটারের মধ্যে
22টি ভোট কাস্ট হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছিলেন 1 ঘন্টা প্রায় 22টি ভোট এই কেন্দ্রে কাস্ট হয়েছে, অর্থাৎ ভোটার কিন্তু উপস্থিতি এখন পর্যন্ত প্রতিটি কেন্দ্রেই অর্থাৎ নগণ্য, বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে কিন্তু